يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد وقال النبي صلى الله عليه وسلم عن عائشة أنها ذكرت النار فبكت فقال رسول الله صلى الله عليه وسلم ما يبكيك قالت ذكرت النار فبكيت يا رسول الله القما قال عليه الصلاة والتسليم আমার দয়াল মাবুদ গো তুমি দয়া করো গো আমার দয়াল মাবুদ গো তুমি দয়া করো গো দয়াল মাবুদ গো তুমি ক্ষমা করো গো আমার দয়াল মাবুদ গো তুমি ক্ষমা করো গো তুমি দয়া না করিলে তুমি দয়া না করিলে কোথায় যাব গো আমার দয়াল মাবুদ গো তুমি দয়া করো গো আমার দয়াল মাবুদ গো তুমি দয়া করো গো গুনাহগার বান্দা মোরা তুলেছি দোহাত কবুল করে নাও গো প্রভু মোদের মোনাজাত গুনাহগার বান্দা মোরা তুলেছি দোহাত কবুল করে নাও গো প্রভু মোদের মোনাজাত তুমি রব্বানা মোদের করে দাও ক্ষমা তুমি রব্বানা মোদের করে দাও ক্ষমা তুমি ক্ষমা না করিলে কোথায় যাব গো আমার দয়াল মাবুদ গো তুমি দয়া করো গো আমার দয়াল মাবুদ গো তুমি দয়া করো গো কিয়ামতের মাঠে মরে স্মরণে রাখিও জাহান্নামের আগুন হতে বাঁচায়া নিও তুমি রহমান মোদের তুমি রহমান মোদের না করো অপমান জাহান্নামের আগুন হতে নাজাত দিও গো আমার দয়াল মাবুদ গো তুমি দয়া করো গো আমার দয়াল মাবুদ গো তুমি দয়া করো গো সবার চেয়ে দিলে আমি তোমায় ভালোবাসি তাই না আমি দিবানিশি বারে বারে আসি সবার চেয়ে দিলে আমি তোমায় ভালোবাসি তাই না আমি দিবানিশি বারে বারে আসি তুমি জলিল জব্বার তুমি জলিল জব্বার তুমি গফুর গফার দয়া করে পুলসিরাতে দয়া করে পুলসিরাতে করে দিও পার তুমি
দয়াল মাবুদ গো তুমি দয়া করো গো আমার দয়াল মাবুদ গো তুমি দয়া করো গো। একবার বলি লিল্লাহি তাকবীর, আর জোরে লিল্লাহি তাকবীর। আওয়াজ নেই, দুটো হয়েছে আজকে, দুটো হয়নি, বড় দুটো মাল হয়নি আজকে, বুঝতে পারছেন না? হয়েছে। প্রতিটা বাড়িতে, কারোর বাড়িতে 5 কিলো, কারোর বাড়িতে 10 কিলো, কারোর 15 কিলো। খেয়েছেন না খাননি? আওয়াজ কেন তো নরমাল জি? আওয়াজ হবে জোরে, মার্দে মুজাহিদের মতো আওয়াজ হবে, বলি লিল্লাহি তাকবীর। উপস্থিত আজকের এই সভার যোগ্যতম আমার শিক্ষক যদিও নয়, কিন্তু শিক্ষকের সাথী মানেই শিক্ষক, শিক্ষক সাদৃশ্য আজকের ধর্মসভার সভাপতি মহাশয়। আমি ওনার জন্য দোয়া করি, সকলে আপনারা আমিন বলবেন। আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন সুস্থ শরীরে ঈমানের সহিত দ্বীনের খেদমত ওনার দ্বারাই কবুল করেন বলে আমিন। উপস্থিত মঞ্চ উপবিষ্ট ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা দিনদার ঈমানদার ভাই সকল, পর্দানাসিনা মা এবং বোনেরা, সকলের জন্য, শুধু এলাকাবাসীর জন্য, যারা আসছেন, যারা মেলাতে ঘুরছেন, আপনাদের গ্রাম এটা কলোনি, কি কলোনি জি? পাটুয়া কলোনি। আপনাদের পাশে একটা মেলা হয়, আমার জানা মতে মেলা হয় না, একটা মেলা হয় আপনাদের এখানে পাশাপাশি, সেখানে হিন্দু মুসলমান সবাই যায়। আর বর্তমান সময়ে কোনো মেলা হলে হিন্দুদেরকে দেখতে পাওয়া যায় না, মুসলিমরাই বেশি যায়। আপনাদের দিককার মুসলিমরা ভালো, আমাদের কথা বলছি। আমাদের এলাকায় কিছুদিন আগে যে বড় পুজো হলো, যেটাকে আমাদের পশ্চিম বাংলার মানুষ দুর্গা পুজো বলে, হিন্দু ভাইদের যেদিনে দুর্গার বিসর্জন, মানে যেদিনকে গঙ্গায় ফেলে দেবে, সেই দিনে নাচছে কারা? মুসলমান। তারা মুসলমানের ছেলে। ওই দিনে মদ ফ্রি থাকে। আমার বন্ধু নাম হিন্দু, হিন্দু আমার বন্ধু আমাকে ইনভাইট করলো, বন্ধু অমুক দিনে বিসর্জন, তোমার ইনভাইট থাকলো। তা ইনভাইটটা কিসের? না ওদিনে বিসর্জন দিতে যাবে, মজ্জা লাগবে, সব ফ্রি। এ অবস্থা আজকে মুসলমানদের চলছে। আপনাদের এলাকায় হয়তো নেই, তবে মেলা দেখতে যায়, বোঝা যাচ্ছে। যদি বলেন কি করে বুঝলেন, আপনি অনেক দূরের মানুষ, যদি নাই বুঝবো, আপনারা বোঝাচ্ছেন সেই জন্য বুঝছি। কারণ এখনো পর্যন্ত রাস্তাঘাটে ঘুরছে না মানুষ? ঘুরছে, এখনো মানুষ রাস্তাতে আছে। আজকের এত সুন্দর একটি মাহফিল, এখন যদি না আসেন 12টার পর থাকবেন? বলেন থাকবেন? থাকবেন না, কোনো মানুষ বসে থাকবেন না। তাহলে আজকে এই যে ধর্মসভা, আজকের যে জলসা, এই জলসাটা কত মেহনত, কত পরিশ্রম, কত কষ্ট করে আজকের ইন্তজামে কমিটি করলেন। এখানকার যুবক ভাইয়েরা করেছেন, যারা মুরব্বী মানুষ আছেন তারা কত বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, অনেক পরিশ্রম করে আজকের এই মাহফিলকে সাজিয়েছেন। এখন যদি আপনারা না আসেন তাহলে সব তো বেকার হয়ে যাবে। বিদায় আপনাদের কাছে হাত দুটো জোড় করে বলছি, হাত জোড় করে বলছি, ভাই যারা রাস্তাতে আছেন আপনারা এসে প্যান্ডেলে বসুন। মা বোন অনেকে রাস্তাতে তারা দাঁড়িয়ে আছে, অনেক মা বোনকে দেখলাম রাস্তায় দাঁড়িয়ে আছেন। আপনারা আপনাদের কাজ কাম ফেলে ধর্মসভা, আপনাদের এই যে জালসাতে প্যান্ডেল করা হয়েছে আপনাদের জন্য পৃথক, এখানে এসে আপনারাও বসুন। জি ভাই,
আজকে আমরা এই সভা পেয়ে আনন্দিত না আমরা খুশি নয়? কোনটা? খুশি না খুশি নয়? কোনটা? খুশি। সবাই খুশি না কিছু মানুষ খুশি নয়? কোনটা? সবাই খুশি। খুশি। আমরা সবাই যেহেতু খুশি, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদেরকে সুন্দর একটি মাহফিলে আসার এবং বসার সুযোগ দিয়েছেন। এই জন্য আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করি, সকলে সমসুরে সুচ্চ কণ্ঠে একবার প্রশংসা করে মুখরিত করে তুলি, বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফিহি। আমরা আল্লাহ তাআলার প্রশংসা করলাম। অতঃপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবী দ্বীনের জন্য অনেক কষ্ট করেছেন, সেই নবীর উপরে শত কোটি তার প্রতি রহমত নাজিল হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। জি ভাই, আজকে আমি যে কোরআনের আয়াত আপনাদের সামনে পড়েছি সেটা ওলামায়ে কেরাম বুঝতে পেরেছেন। আমি আজকে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে খুব গুরুত্বপূর্ণ তত্ত্ববহুল কথা আলোচনা করার চেষ্টা করব। যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা মানুষকে আখিরাতমুখী করবে। আমি এখানে এসে গতকাল এসেছি, অনেকে দেখেছেন আমাকে, আমি আসামে ছিলাম। আসাম থেকে কোথায় যাব, বাড়ি গেলে পারে এসে পৌঁছানো যাবে না। আমি কমিটিকে ফোন করলাম, ভাই আমার এই পরিস্থিতি এখন কোথায় থাকব, যদি আপনাদের এখানে থাকার ব্যবস্থা না হয় তাহলে আমি এখানে কোনো হোটেলে থেকে যাব। হোটেলে থাকলে নামাজ পড়ার সমস্যা হতে পারে। এই জন্য আপনাদের ওখানে যদি জায়গা হয় কোনো মসজিদে, সবচাইতে আলেমের জন্য সবচাইতে পছন্দনীয় জায়গা হলো মসজিদ। এই জন্য আমি মসজিদে থাকার জন্য বলেছিলাম, আপনারা ব্যবস্থা করেছিলেন। আমি গতকাল এসে দেখেছি এখানকার মানুষের কি অবস্থা, যার জন্য তখন থেকে নিয়ত করেছি মানুষকে আখিরাতমূলক কিছু আলোচনা করা উচিত। যার ফলে আজকে আপনাদের কাছে আখিরাতের কিছু কথা আপনাদের কাছে বলবো ইনশাআল্লাহ। জি ভাই, আপনারা ধীর স্থির ভাবে এসে বসুন, শুনুন। আমি আজকে যে আয়াতটা পড়েছি কোরআনুল কারীমের, এই সূরাটার নাম হলো সূরাতুল হজ। 22 নম্বর সূরার প্রথম এবং দ্বিতীয় নম্বর আয়াত পড়েছি। আরো কিছু আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে এসে কথা আলোচনা করব। প্রথমে আজকের যে আলোচনার ধারা সেটা হবে এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে রেখেছেন, দুনিয়াতে আমাদেরকে নিয়ে এসেছেন। আমাদের অস্তিত্ব ছিল না, আমরা এসেছি, দুনিয়া পেয়েছি, আবার এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। কোথায় ছিলাম আমরা? আমরা ছিলাম সেই দেশে, যে দেশ থেকে আমরা এসেছি যখন পৃথিবী সৃষ্টি হয়নি তার আগে আল্লাহ তাআলা আমাদের আত্মাগুলোকে সৃষ্টি করেছেন। সেই জায়গায় আমরা ছিলাম, মানে জান্নাতে আমরা ছিলাম। জান্নাত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে নিয়ে এলেন। আমরা মায়ের পেট থেকে দুনিয়ায় এখন বর্তমানে আমরা অবস্থান করছি। একদিন এই পৃথিবী ছেড়ে কবরে যেতে হবে, কবর থেকে আবার আমাদেরকে কিয়ামতের দিনে উত্থিত হতে হবে, তারপরে আবার আমাদেরকে আখিরাতে যেতে হবে। আখিরাতের দুটি ঠিকানা, একটার নাম হলো জান্নাত আর দ্বিতীয়টির নাম হলো জাহান্নাম। আখিরাতের দুটি ঠিকানা, একটার নাম হলো জান্নাত আর একটার নাম হলো জাহান্নাম। এ পর্যন্ত রাখুন। এখন আমি আপনাদের কাছে আখিরাতের কথা বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এখানে ঈমানদারদেরকে আল্লাহ ডাক দিলেন না,
আল্লাহ সমগ্র মানব জাতিকে সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, যারা এখানে মানুষ বলতে যতগুলো পৃথিবীতে মানুষ বসবাস করছে, যত প্রকারের জাত পাত আছে, সকলকে আল্লাহ উদ্দেশ্য করে বলছেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা আমাকে ভয় করো, আমি তোমাদের রব, তোমরা তোমাদের রবকে ভয় করো, অর্থাৎ আমাকে তোমরা ভয় করো। কেন আমরা আল্লাহকে ভয় করব? আল্লাহ বলছেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, এইজন্য তোমরা ভয় করবে। এই পৃথিবী সুন্দরভাবে রয়েছে, এই পৃথিবীতে বিল্ডিং রয়েছে, এখানে গাড়ি বাড়ি আমাদের রয়েছে, এখানে সুন্দর অনেক বড় বড় টাওয়ার রয়েছে, অনেক বড় বড় বিল্ডিং রয়েছে, এখানে 120 তলা, আপনার 130 তলা পর্যন্ত বিল্ডিং রয়েছে, তারপরে অনেক বড় বড় আপনার অট্টালিকা রয়েছে, সুন্দর করে মানুষ সাজিয়েছে। আল্লাহ বলছেন, শুনে নাও, যেই দিনে আমি এই পৃথিবী আর রাখতে যেই দিনে পৃথিবী আর রাখবো না, আমার সিদ্ধান্ত যেদিনে চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে, আমি একজন পৃথিবীতে, এই পৃথিবী ধীর স্থির ভাবে আছে, পৃথিবী চুরমার করে দেওয়ার জন্য, যেমন পৃথিবীতে আমাদের সন্তানেরা, ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে, তারা যখন রাস্তাতে খেলা করে, বাড়িতে খেলা করে, তারা ধুলো নিয়ে সুন্দর করে বাড়ি বানায়, পাটকাঠি নিয়ে বাড়ি বানায়, তারা সুন্দর করে অনেক মেহনত করে তারা বাড়ি বানায়। আর যখন তাদের মা আব্বা তাদের ডাক দেয়, তখন ওই বাড়ি ঘর সব ভেঙে দিয়ে তারা তাদের মা আব্বার ডাকে সাড়া দেয়। আমার আল্লাহ বলছেন, এই পৃথিবীতে তোমাদের কি সুন্দর করে আমি রেখেছি, এই পৃথিবী ছেড়ে একদিন তোমাদেরকে আমার কাছে চলে আসতে হবে। ওই দিনটা কোন দিন? আল্লাহ বলছেন, পৃথিবীতে আমি আল্লাহ তাআলা, আমার অসংখ্য ফেরেশতা রয়েছে, অসংখ্য ফেরেশতার মধ্য থেকে আমি নির্দিষ্ট কিছু ফেরেশতাকে নির্দিষ্ট কিছু কাজ দিয়েছি। তার মধ্যে হযরতে জিবরাইলের কাজ ছিল আল্লাহর পৃথিবীতে যত নবী এসেছিলেন, পয়গম্বর এসেছিলেন, তাদের সঙ্গে আল্লাহর কানেকশন রাখা, এটা ছিল নবীদের সঙ্গে কানেকশন রাখার দায়িত্ব ছিল একজন ফেরেশতা, তার নাম ছিল জিবরাইল। পৃথিবীতে যত প্রাণী আছে তাদের আত্মাগুলোকে ছিনিয়ে নেয়, তাদের আত্মাগুলোকে বাহির করে নেয়। একজন ফেরেশতার ডিউটি আছে, একজন ফেরেশতাকে আমি আল্লাহ দায়িত্ব দিয়েছি, ওই ফেরেশতার নাম হলো হযরতে ওই ফেরেশতাটার নাম হলো মালাকুল মাউত। হাদিসের ভাষায় মালাকুল মাউত বলা হয়, যাকে আমরা আমাদের ভাষায় আজরাইল বলি। এরপরে আল্লাহ তাআলা যেখানে বৃষ্টির প্রয়োজন, কোথায় বৃষ্টির প্রয়োজন আছে, কোথায় নেই, এই দায়িত্বটা যাকে দিয়েছেন ওই ফেরেশতাটার নাম হলো মিকাইল। এরপরে আল্লাহ তাআলা সুন্দরভাবে পৃথিবী সাজিয়ে রেখেছেন, আবার একদিন আমাদেরকে আল্লাহর কাছে যেতে হবে। আর তার যাওয়ার আগের মুহূর্তে এই পৃথিবী একদিন ভেঙে চুরমার হয়ে যাবে, যার নির্দেশে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে একইভাবে সিংহাতে ফোঁকার জন্য, বাঁশিতে ফুৎকার দেওয়ার জন্য আল্লাহর দিকে একইভাবে যিনি তাকিয়ে আছেন ওই ফেরেশতাটার নাম হলো হযরতে ইসরাফিল। ইসরাফিল বাঁশিতে মুখ দিয়ে আল্লাহর দিকে তাকিয়ে আছেন, আল্লাহ কখন রেড সিগন্যাল দিয়ে দেবেন। আমরা রাস্তাঘাটে ঘোরাফেরা করি, প্রতিটা মানুষের এই আক্কেল আছে, জ্ঞান আছে। আমরা যখন রাস্তাতে চলি, আমরা যখন চলবো, আপনাদের এই যে রাস্তা রয়েছে, এই রাস্তাটার নাম হলো ন্যাশনাল হাইওয়ে। এখানে আপনার যখন গাড়ি চলবে, যখন আপনার চৌরাস্তা আসবে, তিন রাস্তা আসবে, বাজারের মেন রাস্তাতে আমরা দেখতে পাবো সেখানে সিগন্যাল দেওয়ার জন্য, সেখানে সিগন্যাল থাকে, রেড সিগন্যাল মানে লাল সিগন্যাল, লাল সিগন্যাল পড়ে গেল মানে, লাল বাতি জ্বলে গেল মানে সব গাড়ি যতই তার গতি থাক না কেন, সে আস্তে আস্তে এসে তার নির্দিষ্ট রেখার আগেই দাঁড়িয়ে যাবে। আর যখন ওই গাড়িগুলো দাঁড়িয়ে গেল, হঠাৎ করে যখন সবুজ আলোটা জ্বলে যাবে, গাড়িগুলো আবার তাদের
তাদের গতিতে যেতে শুরু করবে। আমার আল্লাহ বলছেন পৃথিবীর একটা গতি আছে, সেই গতিতে পৃথিবী চলছে, খুব সুন্দরভাবে পৃথিবী তার গতিতে চলছে। হঠাৎ করে যেই দিনে আমার আল্লাহ রেড সিগন্যাল পৃথিবীকে দিয়ে দেবেন আর হযরত ইসরাফিলকে গ্রিন সিগন্যাল দেখিয়ে দেবেন, তখন সঙ্গে সঙ্গে আমরা যেমন একদিকে দেখি একটা রেড সিগন্যাল হয়ে যায় আর মানুষ চলতে শুরু করে দেয়, তার বিপরীত দিকে কিন্তু একটা রেড সিগন্যাল থাকে, মানুষগুলো দাঁড়িয়ে যায়, গাড়ি দাঁড়িয়ে যায়, আপনার সাইকেল, মোটরসাইকেল, চার চাকা সব দাঁড়িয়ে যায়। আর যেই দিকে রেড সিগন্যালের বিপরীতে আপনার সবুজ সিগন্যাল থাকে, গ্রিন সিগন্যাল থাকে, সেই দিকে মানুষ কিন্তু হুড়হুড় করে চলে যায়। আমার আল্লাহর দুটো সিগন্যাল আছে, একটা হলো রেড সিগন্যাল, আল্লাহ রেড সিগন্যাল দেবেন গোটা পৃথিবীর মানুষের জন্য। আর পৃথিবী যখন রেড সিগন্যাল পেয়ে যাবে পৃথিবী চলা বন্ধ করে দেবে। আর গ্রিন সিগন্যাল আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে দেবেন, ওই ফেরেশতাটার নাম হলো হযরত ইসরাফিল। ইসরাফিল গ্রিন সিগন্যাল পাওয়ার সঙ্গে সঙ্গে বাঁশিতে ফুৎকার দিয়ে দেবেন আর পৃথিবী কিন্তু লন্ডভন্ড হয়ে যাবে, পৃথিবী ভেঙে চুরমার হয়ে যাবে। এই পৃথিবী আর অস্তিত্ব ধরে রাখতে পারবে না। পৃথিবী ধরে রাখতে পারবে না, তার গতি হারিয়ে ফেলবে, তার গতি আর থাকবে না, স্তব্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। আপনি সেই দিনে আর আপনার জন্য পৃথিবী করা হবে না, যারা থাকবে সেই সময় তাদের আর পৃথিবী করা হবে না। ওই দিনে কি হবে? আমার আল্লাহ বলছেন ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, গোটা পৃথিবীতে এমন একটা ভূমিকম্প দেবেন আর ওই ভূমিকম্পে গোটা পৃথিবী আপনার উল্টো পাল্টা হয়ে যাবে, বিল্ডিং থাকবে না, গাছপালা থাকবে না, সেই দিনে আপনার সাগর নদী কিছুই থাকবে না। ওই দিনে কি হবে? গোটা পৃথিবী একটা চাটিয়াল সুন্দর ময়দান হয়ে যাবে, সমতল ভূমি হয়ে যাবে। আমার আল্লাহ বলেন ওই দিনটা এমন একটা ভয়ঙ্কর দিন হবে, ওই দিনের ব্যাপারে আমার আল্লাহ দ্বিতীয় নম্বর একটা আয়াত বলেছেন। বন্ধুরা আমার, দ্বিতীয় আয়াত বলার আগে আপনাকে একটু প্র্যাকটিক্যালে বুঝিয়ে দিই পৃথিবী সেই দিন কত ভয়ঙ্কর হবে। পৃথিবী ওই দিন কত ভয়ঙ্কর হবে। জি, কিছুদিন আগে, কয়েক বছর আগে, আপনারা আরো ভালো বুঝবেন, সিকিম এবং এই উত্তরবঙ্গের এই সাইডটা, ভুটান, নেপাল, এগুলোতে একটা ভূমিকম্প হলো। আমাদের নদিয়ার দিকেও হয়েছিল, কলকাতাতেও হয়েছিল, কিন্তু এইদিকে বেশি প্রভাব ফেলেছিল ভূমিকম্প। আর ওই দিনে বিল্ডিং পর্যন্ত ভেঙে গিয়েছিল। আপনাদের মনে আছে না নেই? মনে আছে না নেই? মনে আছে। জীবন ধরে আমার এই আয়াতটার ওই সময় আমাদের একজন বিখ্যাত বক্তা এবং মুহাদ্দিস, বড় একজন শিক্ষিত মাওলানাটাকে সবাই এক নামে চিনেন, মালদা শামসিতে বাড়ি, বদরুদ্দোজা নাদভী। উনি একটা ছোট্ট করে বই লিখেছিলেন, এই আয়াতটার উপরে একটা ছোট্ট করে তাফসীর করেছিলেন। বন্ধুরা আমার, ওই তাফসীরটা সেই দিন আমি পেয়েছিলাম, আর ওই তাফসীরের এই ঘটনাটা তিনি লিখেছিলেন। কি ঘটনা? সিকিমের মাটিতে যখন ভূমিকম্প হলো, ঠিক ওই অবস্থাতে ইন্ডামিন টাইমে আল্লাহর একজন বান্দি গোসলখানাতে গোসল করছিল, আর ওই গোসলখানাতে গোসল করা অবস্থাতে সে বুঝতে পারলো যেন থরথর করে কাঁপছে, সে বুঝতে পারলো যেন ভূমিকম্প হচ্ছে। মেয়েটি সঙ্গে সঙ্গে ওই অবস্থায়, গোসলের কি অবস্থায় ছিল না, সে গোটা শরীরটার উপরে যে ভিজা কাপড় ছিল, গোসল করা কমপ্লিট হয়ে গেছে, ভিজা কাপড় সে পরিধান করে রয়েছে, ভিজা কাপড়টা খুলেছে, শুকনা কাপড় পরবে। এই অবস্থাতে পাশের বিল্ডিংটা হুড়মুড় করে ভাঙতে দেখলো, জানালা দিয়ে দেখলো বিল্ডিংটা ভেঙে গেল। মেয়েটির ব্রেনে একটাই কাজ করলো, রে আল্লাহর বান্দি, এখন এই ঘরে থাকা চলবে না, এখন চট করে বাহির হয়ে যা যদি বাঁচতে চাস। সঙ্গে সঙ্গে মেয়েটা ওখান থেকে, গোসলখানা থেকে দরজা খুলে দৌড়াতে শুরু করে দিল। বাড়িতে যত লোক ছিল সবাই দৌড়াতে দৌড়াতে গিয়ে রাস্তায় দাঁড়িয়েছে। মেয়েটা সেই মানুষের ভিড়ের মধ্যে, মেয়েটা কেউ দাঁড়িয়েছে, এই ভিড়ের মধ্যে মেয়েটা যখন দাঁড়িয়েছে, ভূমিকম্প কমপ্লিট হয়ে গেল, শেষ হয়ে গেল ভূমিকম্প। এবং অবস্থাতে একটা মেয়ে, একটা লোক এই মেয়েটার দিকে নজর করে দেখছে, তার
তার শরীরে যেন কোনো কাপড় নেই। মেয়েটার শরীর একদম ঠান্ডা বরফ হয়ে গেছে। তার কাছে একটা কাপড় ছিল, পাশের একটা মেয়ের কাছে কাপড় ছিল, ওড়না ছিল, ওটা দিয়ে চট করে মেয়েটাকে বলল, তুমি তোমার আবৃত্তিকে ঢেকে নাও, তোমার শরীরকে ঢেকে নাও, তুমি গোটা শরীরকে পেঁচিয়ে নাও, এই কাপড়টা দিয়ে তোমার লজ্জাস্থানকে তুমি হেফাজত করো। বন্ধুরা আমার, মেয়েটিকে পরে জিজ্ঞাসা করছে, তুমি এই অবস্থায় কেন বাহির হয়ে এলে? কেন বাহির হয়ে এলে? জ্ঞান ছিল না? মেয়েটি বলছে, ভাই একদম যেটা ঘটনা সেটা আপনাদের বলছি ভাই। আমি গোসলখানাতে ভিজা কাপড় খুলে দিয়েছি, শুকনা কাপড় পরবো, হাতেও ধরে নিয়েছি। ঠিক এই অবস্থাতে আমি পাশের বিল্ডিং ভাঙতে দেখলাম, আর আমার চোখ বলছে, মন বলছে, রে হতভাগী, ঘরের মধ্যে থাকিস না। ঘরের মধ্যে থাকলে পারে ওই বাড়ির ছেলেগুলো মেয়েগুলো যেমন স্তূপের মধ্যে থেকে গেল, বাহির হতে পারলো না, তুই এইখানে থেকে যাবি। তোর বাপ জানতে পারবে না, মা জানতে পারবে না, বাড়ির কেউ তোর খবর রাখবে না, এখানেই থেকে যাবি। এখন যদি বাঁচতে চাস তাড়াতাড়ি পালিয়ে যা, ফাঁকাতে পালিয়ে যা, তাহলে হয়তো তোর জীবন বেঁচে যাবে। এই অবস্থাতে আমার জীবন বাঁচানোর তাগিদে আমি ঘর ছেড়ে পালিয়ে এসেছি। দোতলার উপর থেকে নয়, নিচতলা থেকে আমি দৌড়াতে দৌড়াতে পালিয়ে এলাম। এই অবস্থায় আমি যদি পালিয়ে না আসতাম, ভাই আমার যেই জায়গাতে গোসল করছিলাম উপরের ঘরটা ভেঙে নিচে পড়েছে, নিচের ঘর পর্যন্ত ভেঙে গেছে। আমি যদি ওইখানে থাকতাম তাহলে ওই স্তূপের মধ্যেই থেকে যেতাম। মেয়েটি বলছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে একটা আয়াত দিয়েছেন। আল্লাহ বলেছেন, ইজা জুলজিলাতিল আরজু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়াহালাহা। আমার আল্লাহ বলেছেন, ভূমিকম্প হবে, পৃথিবী যেই দিন শেষ হয়ে যাবে, যেদিন পৃথিবীর আয়ু শেষ হয়ে যাবে, ওই দিনে ইসরাফিল বাঁশিতে ফু দেয়া মাত্র পৃথিবী ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে একটা ভূমিকম্পের মাধ্যমে। আর ওই ভূমিকম্প যখন হবে, পৃথিবী যেমন আমরা যেমন রায় সরষা চালি, আর আমাদের রায় সরষা চালার কারণে মোটা জিনিসগুলো বাইর হয়ে যায়, মিনিগুলো পড়ে যায়, মিহিগুলো পড়ে যায়, ঠিক একইভাবে গোটা পৃথিবী যেন এমন ভাবে ঝাঁকড়িয়ে দেবে, এমন ভাবে ঝাঁকড়িয়ে দেবে, গোটা পৃথিবী আর সেদিন স্থির থাকতে পারবে না। মেয়েটি বলছে, আমার মনে পড়ে গেল কোরআনের একটা আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ সেই দিনে পৃথিবী যেই দিন ধ্বংস করবেন, ওই দিনটা কত ভয়ঙ্কর, কত ভয়ঙ্কর, কত কঠিন একটা ভূমিকম্প দেবেন। এর তীব্রতার চাইতে লক্ষ গুণ ওই তীব্রতা বেশি হবে। তাহলে সেই দিন মানুষের কি অবস্থা হবে ভাই? সেই দিন মানুষের কি অবস্থা হবে? আল্লাহর নবীর একটা হাদিস মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন। মেয়েটি তিনি শিক্ষিতা, মেয়েটি বলছে, ভাই আল্লাহর নবী বলেছেন, কি বলেছেন? দ্বিতীয় আয়াতে তিনি বলছেন, আল্লাহ তাআলার দ্বিতীয় আয়াতটা ওই মেয়েটি পাঠ করে শোনালেন। আমি আপনাদের কাছে এবার বলছি, শুনুন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা আয়েশা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন নারী পুরুষ সেই দিনে মা বেটা বেটি এবং স্বামী স্ত্রী সেই দিনে সবাই একসঙ্গে কিয়ামতের দিনে উঠবে। আর ওই দিনে যখন মানুষ উঠবে, মানুষ যখন উত্থিত হবে, তখন মা উঠবে, ভাই উঠবে, সেদিনে বেটি উঠবে, বেটা উঠবে, সেদিনে আত্মীয় স্বজন সবাই সামনে সামনে চলবে। সেই দিন কি সবার পরনে, কারোর পরনে কাপড় থাকবে না, স্যান্ডেল থাকবে না, জুতা থাকবে না। সেই দিন কি কেউ কারোর দিকে নজর করে দেখবে না। সেই দিন কেউ কারোর দিকে নজর করে দেখবে না। বিশ্বনবী বলছেন, আয়েশা রে, ওই দিনটা এমন একটা ভয়ঙ্কর দিন হবে রে আয়েশা,
রে আয়েশা তুমি শোনো, ওই দিনটা খুব ভয়ঙ্কর দিন হবে, আর ওই দিনে কেউ কারোর দিকে নজর দেওয়ার মতো পরিস্থিতি সেদিনে কারোর থাকবে না। মা আমার, বোন আমার, সেই দিন মানুষ এইভাবেই উঠবে, উলঙ্গ অবস্থায় উঠবে, কিন্তু কেউ কারোর দিকে নজর দেবে না। কারণ সেই দিন মানুষ নিজে এমন একটা প্রেশানির মধ্যে থাকবে, এমন একটা টেনশনের মধ্যে থাকবে, ওই টেনশন তারা ফেয়ার করবে, টেনশন তারা ক্লিয়ার করতে পারবে না। এমন একটা ভয়ঙ্কর দৃশ্য তাদের চোখের সামনে আসবে। ওই দিন মানুষ কেউ উলঙ্গ আছে আর কেউ উলঙ্গ নেই, এটা কেউ সেদিনই ভাববে না। সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আমার কি হয়, আমার কি হয়। আর কিয়ামতের দিনে আর একটা শব্দ শুনতে পাওয়া যাবে, আল্লাহ। আল্লাহ ব্যতীত অন্য কোনো শব্দ সেই দিনে পাওয়া যাবে না। আর ইয়া নাফসি, আমার কি হয়, আমার কি হয়। বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাত।